আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি ভালো আছেন। তো আসলে আমি এখন যেই রাস্তাটাতে আছি এটা হচ্ছে চট্টগ্রামে যাওয়ার পথে কালুশা ব্রিজে ওঠার আগে ডান সাইডে দিয়া বাইপাস রোড ঢুকছে। এটা সরাসরি আহ যাচ্ছে হলো সিভিক্স হয়ে এয়ারপোর্ট 15 নম্বর 14 নম্বর দিকে, এদিক দিয়ে পতেঙ্গা হয়ে বের হয়ে আসে। আর এদিকে হচ্ছে বন্দরের এলাকার দিকেও যাওয়া যায়। তো এটা এমন একটা রোড, আসলে খুব নীরব নির্জন একটা রাস্তা। হ্যাঁ, তবে একটু কথা ব্যাখ্যা দেওয়ার আগে একটা কথা বলে নিই। আসলে আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা রেকর্ড করতেছি, এটা আসলে কোনো মাইক্রোফোন না, এটা আমার হেডফোন। তো হেডফোন দিয়ে দেখতেছি কেমন ভয়েস আসে বা সাউন্ড কোয়ালিটি। এটা আমি কোথায় দেখলাম, আমি একবার মিরপুর 1 নম্বরে মাজারে একটা প্রোগ্রামে দেখলাম এক ভাই ভিডিও করতেছে। তো ওনার হচ্ছে আহ, এরকম হেডফোনের মাধ্যমে, তখন আমি ওনারে জিজ্ঞেস করলাম, ভাই ভিডিও করতেছেন ভালো কথা, এখান তো যে মনিটরিং করার কোনো সিস্টেম না, যে ওইখান থেকে গান হচ্ছে যে এখানে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না সেরকমটা বুঝতে পারবেন না, তাহলে এটার মানেটা কি? তখন উনি আমাকে একটা কথা বলছে যে যেহেতু আমার এখানে মাইক্রোফোন নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আহ, যেহেতু আমি এটা দিয়ে মোবাইলে কল আসলে কথা বলতে পারি, তাহলে এটা মাইক্রোফোনের মতো কাজ করবে, এরকমটা আহ, ওনার থেকে শুনলাম। তখন আমিও যখন প্রথম প্রথম ভিডিও করি, তখন আমার মাইক্রোফোন আমি খুঁজে পাই না, বা কোথা থেকে কিনবো, কত নিবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। একটা মাইক্রোফোন 1000 2000 টাকা দাম হইতে পারে। সেই ক্ষেত্রে আমি তখন কিন্তু মাইক্রোফোন কিনি নাই। তো এরকম হেডফোন দিয়েই ভিডিও করছি অনেকগুলা। তো যেটাতে ছাড়তাম ওটা আমার একটা ফেসবুক পেজ ছিল, বন মিডিয়া নামে বা বন আর মিডিয়া, এরকম একটা ছিল। ওটা আইডি, আমার ওই ফেসবুক পেজটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই জায়গাটাতে যদি মাইরা কোন এক জায়গা দিয়ে ফালায় দেয়, এমন একটা রাস্তা খুব নীরব, নিরিবিলি, এখানে কোনো পুলিশ আশেপাশে সবসময় টল দেয় না। একজন মানুষকে যদি মাইরা বলে, তা আসলে এটার হদিশ পাইতে হলে অনেক সময় লাগবে। পাশে হচ্ছে তাই নদী আছে,